নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে আজ আমি বানাবো সজনে আলু পোস্ত। এই সজনে ডাঁটা আলু পোস্ত বানানোর জন্য 250 গ্রাম সজনে ডাঁটা ভালো করে ছুলে কেটে ধুয়ে তুলে নিয়েছি। দুটো আলু এরকম লম্বা লম্বা পাতলা করে স্লাইস করে নিয়েছি। সবার প্রথমে সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজি ভাজতে ভাজতে মশলাটা রেডি করে ফেলবো। এই বড় চামচের 5 চামচ পোস্ত নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, এটা সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, সবার প্রথমে আলুগুলো ছেড়ে দেবো। আলু স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দেবো নুন আর হলুদ। জাস্ট ভাজার জন্য সামান্য একটু নুন, একটু হলুদ। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, হালকা কালার এসে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। ডাঁটা দেওয়ার পর বেশি ভাজবো না, আলুর সাথে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে তুলে নিতে হবে। এবার সমস্ত ভাজা সবজিগুলো তুলে নেব। বাকি রান্নাটা কমপ্লিট করার জন্য আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেব সামান্য একটু গোটা সাদা জিরে। ফোড়নটাকে এবার একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পোস্ত। মিক্সিতে কাঁচা লঙ্কা পোস্ত যেটা বেটেছিলাম সামান্য জল দিয়ে দিচ্ছি। মিক্সির জারে একটু জল দিয়ে মিক্স করে সেটা দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী নুন দেবো। ভাজার সময় নুন দেওয়া ছিল, বুঝে নুনটা দিতে হবে। 1/2 চামচেরও কম নুন দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো, পোস্তটাকে এবার একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে ভেজে রাখা ডাঁটা আর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে আবার একটু মিক্স করে কষিয়ে নেব যাতে পোস্ত কাঁচা গন্ধ না থাকে। একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1/2 বাটি মতো জল। ডাঁটার আলুটা সেদ্ধ হতে হবে। জলটা বুঝে দিলেই হবে, ডাঁটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আলুগুলো খুব পাতলা করে কাটা। গ্রেভিটা অনেকটা টেনে গেছে, ফুটতে ফুটতে আলু ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে।
এই সময় দিয়ে দেবো মিষ্টি, হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে ফেলবো। পুরোপুরি ড্রাই করে নামাতে হবে। আলু ডাটার গায়ে যেন পোস্ত লেগে থাকে, খেতে খুব ভালো লাগবে। সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত একদম রেডি। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে কিংবা ডালের সাথে দারুণ লাগবে, অবশ্যই বানাবেন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। এই প্রচণ্ড গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর জল খান। থ্যাংক ইউ।